হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের ক্ষেত থেকে একটা ফুড কেটে আনা হয়েছিল। আর আজকে কিন্তু সবাই মিলে এই ফুডটাকে কেটে তারপর খাবো, যেহেতু বাড়ির সবাই আছে আর বাসায় মেহমানও আছে। মামা শ্বশুর এসেছে, মামি শাশুড়ি এসেছে, তো সবাই মিলে কিন্তু একসাথে এটা খাবো। আর গ্রামের বাড়িতে কিন্তু সবাই একসাথে থাকতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখছেন ফুডটা কিন্তু পেকে গিয়েছে। তো আমরা ফুডটা কিন্তু বাসায় এনে প্রায় 2 দিনের মতো রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার পর কিন্তু ফুডটা পেকে গিয়েছিল। আর এইদিকে আমরা কিন্তু ফুডটা খাওয়া দাওয়া শেষ করে এইদিকে রান্নাবান্না করতে চলে এসেছি। যেহেতু মামা শ্বশুর এসেছে, তো বাসায় ভালো মন্দ রান্না হবে, এটাই তো স্বাভাবিক। যে হুট করে চলে এসেছে আর তাদের আসার কথাও ছিল না। তো যাই হোক, যদি এসেছে এখন কিছু করার নেই। আর তাই এখন মুরগির মাংস রান্না করা হচ্ছে। আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম মুরগির মাংসে। তো রান্নাটা কিন্তু খুব বেশি ভালো হয়েছিল। সবাই মিলে একসাথে মুরগির মাংস দিয়ে খাবো, এটাই স্বাভাবিক। তো মুরগির মাংস রান্না শেষে কিন্তু বিরিয়ানি রান্না করেছিল নূরের দাদি। যেহেতু আমরা আগামীকালকে চলে যাব আমার বাবার বাড়িতে, সেহেতু বিরিয়ানি রান্না করেছে নূরের জন্য। তো যাই হোক, আমরা কিন্তু রাতেরবেলা আজকে বিরিয়ানি খেয়েছিলাম। আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল। তো নূরের দাদি কিন্তু আসলে খুব ভালো রান্না করে, তার হাতে রান্না কিন্তু খেতে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এদিকে নূরকে প্লেটে কিন্তু বিরিয়ানি উঠিয়ে দিচ্ছিলাম, মানে নূরের দাদি উঠিয়ে দিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না কিন্তু খুব মজা হয়েছিল। এরপর আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম। মোটামুটি কায়দায় আছি, কিন্তু আমরা পায়রাগঞ্জ নদী পার হচ্ছি মির্জাগঞ্জ থেকে। তো যাই হোক, আমরা কিন্তু স্প্রিং বোর্ডে নদী পার হয়েছিলাম। নদীর চাচ্চু কিন্তু নদীর ওই পারে দাঁড়িয়েছিল যতক্ষণ আমরা আসলে স্প্রিং বোর্ড থেকে ওই পারে না উঠছিলাম। তো যাই হোক, আমার কাছে কিন্তু এই ফার্স্টবারের মতো আমি স্প্রিং বোর্ডে উঠেছি, আর আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো ঈদের সময় এই স্প্রিং বোর্ডে ওঠা কিন্তু আসলে খুব টাফ। আর এর আগেও আমি কখনো উঠিনি, যার কারণে আজকে উঠেছিলাম। তো নদীতে তেমন ঢেউও ছিল না, যার কারণে খুব সাহস নিয়ে উঠেছিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু স্পিড বোর্ডে পার হয়ে অটো করে আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ড। আর সেখান থেকে বাসে করে কিন্তু বরগুনাতে চলে এসেছিলাম। তো যাই হোক, এদিকে এরপরে বেশি কোনো ভিডিও করা হয়নি। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস আর একটা শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেকে নিরাপদে রাখবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।